মেলাতে গিয়ে মানুষ নাকি ঠেলা খেয়ে চলে আসে, কিন্তু আমি তো অনেক ধরনের রাইড উপভোগ করলাম, অনেক ধরনের মুখরোচক খাবার খেলাম এবং ঘোরাফেরার সাথে আনলিমিটেড বিনোদন করলাম। তা আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, তাই না টেনে আজকে পুরো ভিডিওটি আমার দেখতে থাকুন। তো এবছরের শীতে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শুরু হয়ে গেল পটুয়াখালী গ্রামীণ শিল্প বাণিজ্য মেলা। এই মেলাতে কি বা থাকছে না, একটি সংসারের যাবতীয় যা কিছু লাগে সবকিছু পাবেন এবং আপুদের জন্য থ্রি পিস, জামা কাপড়, ভাইয়াদের জন্য ব্লেজার স্যুট সবকিছু পাবেন এই মেলাতে। এবং রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর সামগ্রী। মানুষ বলে মেলাতে আসলে নাকি শুধু ঠেলাই খায়। আমি মনে করি মেলাতে আসলে যদি ঠেলাই না খাই তাহলে আসল মজাটা কোথায়? মেলাতে আসলে বাচ্চাদের এবং বড়দের রাইড গুলোর আনন্দ দেখলেই তো মন ভালো হয়ে যায়। তো মন ভালো করার পরে এদিকে দেখলাম মেলাতে একটি আকর্ষণীয় জিনিস চলে আসলো, আইস বল, যেটা মুখের ভিতর দিলেই একদম নাক মুখ থেকে অক্সিজেন বের হবে। কিছুটা দেখতে ছিল এমন, দেখতেই যতটা মজা, বাট এটা খেতে তেমন একটা কোনো মজা নাই। আমি এই অক্সিজেন বল নিয়েছিলাম 50 টাকা দিয়ে। আমার কাছে দামটা একটু বেশি লাগছে, আরো কম হলে ভালো হতো। আসল মজা তো এইখানেই। এই নৌকাটা হলো গিয়ে মেলার সব থেকে আকর্ষণীয় রাইড। এখানে উঠলে নাকি একদম মজা লাগে। তো এই মজা উপভোগ করার জন্য আমরা তিনজনে 3টা টিকিট কেটে অপেক্ষা করতে লাগলাম কখন আমাদের সময় হবে উপরে ওঠার। এরপর আমরা নৌকায় তো উঠেই গেলাম। নৌকার দোতলায় না উঠে নিচতলায় একদম উপরে গিয়ে বসলাম। একদম উপরে বসলে নাকি মজাটা একটু বেশি লাগে। সবকিছু ছিল যেমন তেমন, রাইডটা ছিল মোর মনের মতন। এই ভেবে একদম উপরে গিয়ে বসলাম। তারপরে যা হলো আর বা নাই বলি, যারা রাইড টাইড না চড়ে সচরাচর, তারা যদি এরকম হুটহাট এরকম রাইডেও উঠে তারা অনেক ভয় পাবে, যেটা আমিও মোটামুটি একটু পাইছিলাম। চোখে মুখে বালি ঢুকে পানি বের হয়ে একাকার হয়ে গেছিল পুরো। একদম বিনোদনের শেষ মাত্রায় চলে গেছিলাম নৌকাটায় উঠে। তো এরপর পুরো মেলাটা আমি ঘুরে দেখলাম। মেলাতে যে জিনিসগুলো বেশি স্পেশাল থাকে সেগুলো হলো সার্কাস, থাকে মোটরসাইকেল রাইড, আরো থাকে ভূতের বাড়ি, যেখানে ছোটদের বড়দের ফেক ভূত ভয় দেখায়। প্রতি বছরই যতবার হয়েছে ততবারই দেখেছি, তাই এবার আর দেখলাম না, কারণ এবার মনে হয়েছে বয়সটা এবার আর নাই। তাই শুধু টাকা নষ্ট না করে ওগুলো আর দেখলাম না। অনেক ঘোরাঘুরির পরে খুব ক্ষুধা লাগছে। এখানে দেখলাম অনেক ধরনের ফ্রাই আইটেম রয়েছে খাবার জন্য। তো আমরা বসে পড়লাম একটা টেবিল নিয়ে, খাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমরা নিয়েছিলাম সাসলিক, এগুলো ছিল 50 টাকা করে পিস, আর নিয়েছিলাম চিংড়ি মাছের মাথা। তো ওই সাসলিকগুলো অনেক মজা ছিল, দাম অনুযায়ী অনেক ভালো লাগছিল আমার কাছে খেতে। আর আমার বন্ধুর সাথে অনেকদিন পরে আমার দেখা হয়েছিল, তাই আমাদের বিনোদনটা একটু বেশি ছিল, মনটাও ভালো ছিল। এবার ঘোরাঘুরি করার পর এই কিউট পুতুলগুলো ভালোই লাগছিল আমার। এদিকে ছোট বাচ্চারা ওদের রাইড ওরা এনজয় করতেছিল। ওদের আনন্দ আর কে ঠেকায়? ওদের জন্য মেলাতে থাকে প্রচুর পরিমাণে রাইড। আমার ধারণা মতে প্রতি জেলাতেই এই শীতের সময়ে বাণিজ্য মেলাগুলো হয়ে থাকে। তাই আপনারা যারা এখনো যাননি, আপনাদের ফ্যামিলি নিয়ে গিয়ে ঘুরে আসতে পারেন। ফ্যামিলিকে সময় দেওয়া হলো সব থেকে আগে ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবার কেমন লাগলো ভিডিওটি আশা করি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।